এটা গীতার দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক। এটা আমার খুব কাজে লেগেছিল একটা টাইমে, ভীষণ কাজে, তোমার কাজ কাজে আসছে, দারুণ কাজে লেগেছিল। বেশি কথা বলতে গিয়ে কি সমস্যা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আমরা পড়ছি ঠিক কথা, আমরা আজকে এখানে পড়ে যাচ্ছি। আমরা যদি এটা এক ধাপে পরপর একটা বছর পড়ি, তাহলে আমাদের সম্পূর্ণ গীতারাও কিন্তু বড় গীতারা সম্পূর্ণ পাঠ করাও হলো, তার সম্বন্ধে আমাদের কিছু জানাও হলো। হ্যাঁ, আজ এখানে কাজ মানে এক কাপড় একজন ওখানে মারছি না, আজকে যদি সবাই উপস্থিত হয় না তো তা বলি আপনার কারো মানে ইম্পর্টেন্ট, সবকে ইম্পর্টেন্ট, কিন্তু যাই করে না কারো তারই কথা। মানে শুরু করে শেষ করতে হবে। হ্যাঁ, বলছে সে দিলেই আমাদের বাদ পড়ে গেল মাঝখানে, আমরা জানতে পারলাম না অনেক। অচন্নবক্তনন্তু প্রজ্ঞা পদার্থ চ ভাষ্যসে, আমার গীতা সঙ্গে অত পর্যন্ত সরাসরি উচ্চারণটা হচ্ছে না। গতানুসূচন নানু সদুচন্তি পণ্ডিতা। হ্যাঁ, শ্রী ভগবান কইলেন, তুমি যাহাদের জন্য শোক করা উচিত নয় তার জন্য শোক করিতে, অথচ বিজ্ঞান ন্যায় কথা বলেছে পণ্ডিতেরা মৃত্যু বা জীবিতের জন্য শোক করেন না। মোহ বা অজ্ঞান হইতে যে শোক দুঃখের জন্ম হয়, সেই শোক বা দুঃখের হৃদয়ে অনুভূত না হওয়া পর্যন্ত কাহারও তাহা দূর করার প্রয়োজন বোধ হয় না। তাই ভগবান গীতা গ্রন্থে প্রথমে অর্জুনকে মোহে শোকাবিশিষ্ট রূপে দাঁড় করিয়া কীভাবে এই শোক বা মোহে হইতে পরিত্রাণ পাওয়া যায় বা যাইতে পারে তাহা উপায় নির্দেশ করিতেছেন। ভগবান বলিলেন, হে অর্জুন, আত্মীয় ও বন্ধু বান্ধবগণকে বধ করিলে ঘোরতর পাপ হইবে, এবং যাহাদের নিয়ে রাজত্ব তাহারা যদি কেউই না থাকে, তবে রাজ্য ন্যায় বা কী হইবে, রাজ্য ন্যায় বা কী হইবে। এইরূপ ভাবিয়া তুমি শোকে অধীর হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসা পড়িলেন কেন? ইহা সাধারণ দুর্বল অজ্ঞানী লোকের পক্ষে শোভা পায়। এই কথা বলিয়া তিনি উপহাসের ছলে অর্জুনকে বলিতে লাগলেন, হে অর্জুন, তুমি বিজ্ঞ লোকের মতো কথা বলিল, কার্যত তোমার ব্যবহার অজ্ঞানীর মতোই দৃষ্ট হইতেছে। কারণ জ্ঞানীগণ মৃত বা জীবিত কাহারই জন্য শোক করেন না। জ্ঞানীগণ জানেন কোনো জীবই সর্বত মরে না। সকল জীবেরই সূক্ষ্ম ও স্থূল নামে দুইটি অবস্থা আছে। কারণ দেহের কথা নিষ্প্রয়োজন বোধে এখানে উল্লেখিত হইল না। সূক্ষ্ম অবস্থা হইতে জীব বিন্দুরূপী হইয়া মাতৃজঠরে প্রবেশ করে এবং উপযুক্ত সময়ে পঞ্চভূতের সহিত নিমিশ্রিত হইয়া দেহধারী রূপে ভূমিষ্ঠ হয়। পৃথিবীতে আসিয়া সেই জীব পূর্বাজন্মিত পাপ পুণ্য শূন্য হইয়া পূর্ব হইতে স্থিরকৃত পরমায়ু কাল পর্যন্ত সুখ দুঃখ ভোগ করিয়া পরমায়ু ক্ষয়ে আবার এই স্থূল দেহ ত্যাগ করিয়া লোকচক্ষুর অন্তরালে সূক্ষ্ম অবস্থায় গমন করে। এইভাবে জীবগণ নিজেদের স্বরূপ পরিজ্ঞান না হওয়া পর্যন্ত পূর্ণ সংসারে গমন করে। হ্যাঁ, পূর্ণ সংসারে গমন করে। প্রকৃতপক্ষে সূক্ষ্ম অবস্থাতেও জীব বাঁচিয়া থাকে, অজ্ঞানীগণ তা বুঝিতে পারে না। তাই স্থূলদেহ পরিত্যাগে মৃত ব্যক্তি বিনাশ আশঙ্কায় তাহারা শোক প্রকাশ করে। আবার যখন সূক্ষ্ম অবস্থা হইতে স্থূলরূপে অর্থাৎ পাঞ্চভৌতিক দেহ ধারণ করিয়া মাতৃজঠরে নির্গত হয়, তখন তাহারা আনন্দ প্রকাশ করে। জীবের জন্মমৃত্যু রহস্য অজ্ঞানীগণ বুঝিতে না পারিলেও জ্ঞানীগণ জানেন যে
কখনো জন্মে না, মরে না। সর্পের খোলস ত্যাগের ন্যায় জীবগণও স্থূলদেহ পরিত্যাগ করিয়া সূক্ষ্মদেহ অবস্থান করে। প্রয়োজন অনুসারে ওই সূক্ষ্মদেহী পুনরায় অন্য একটি স্থূলদেহ ধারণ করিয়া মর্তে আসিয়া কিছুদিনের জন্য খেলায় মত্ত হইয়া মাত্র। জ্ঞানীগণ এই জন্মিত তত্ত্ব অনুভব করতে পারেন বলিয়া তাহারা কখনো মৃত্যুতে শোক করেন না। মৃত্যু অর্থ বিনাশ নয়, রূপের পরিবর্তন। অর্জুনের এই তত্ত্ববোধ না থাকাতে আত্মীয় স্বজনের গণের মৃত্যু চিন্তায় তিনি শোকাকুলিত হইয়া পড়িয়াছেন। শোকের কারণ হইতেছে মোহ, অজ্ঞান বা ভ্রান্তি জ্ঞান। এই অজ্ঞান বা ভ্রান্তি জ্ঞান বিদিত হইয়া যথার্থ জ্ঞানের উদয় হইলে শোক চলিয়া যায়। তাই তত্ত্বজ্ঞানীরা শোক করে না। এখানে একটা প্রশ্ন অর্জুন করেছে, স্থূলদেহ ও সূক্ষ্মদেহ কাকে বলে? স্থূলদেহ, সূক্ষ্মদেহ। স্থূল ও সূক্ষ্ম ভেদে দেহ দুই প্রকার, আকাশ, বায়ু, তেল, জল ও মাটি। এই পঞ্চভূতের সংমিশ্রণে যে দেহ গঠিত হয় তাকে পাঞ্চভৌতিক দেহ বা স্থূল দেহ বলে। অর্থাৎ হাড়, মাংস প্রভৃতি দ্বারা যে দেহ প্রস্তুত হয় তার নাম স্থূল দেহ। সপ্তদশ অবয়ব বিশিষ্ট দেহের নাম সূক্ষ্মদেহ। কেউ কেউ ইহাকে লিঙ্গ শরীরও বলে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, মন ও বুদ্ধি, এই 17টি তত্ত্বের সমবায়ে যে সূক্ষ্মদেহ বা মন তৈরি হয়। যখন আমরা কোনো স্বপ্ন দেখি, যখন আমাদের স্থূলদেহ বিছানাতে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করিলেও মন সেই সময়ে নিজ কল্পনা বসে কত নাম রূপ সৃষ্টি করে। এই জায়গাটা বর্ণনা করে না, কোনটা? যেমন সূক্ষ্মদেহ বর্ণ আরও বুঝতে পেরে সূক্ষ্মদেহ বলতে স্থূলদেহ তৈরি হতে হবে পঞ্চভূত, আকাশ বাতাস জল মাটি আগুন, আর হাড় গঠন আর সূক্ষ্মদেহ হলে পাঁচটা তন্মাত্রা, পাঁচটা পঞ্চকর্মেন্দ্রিয়, মন, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় জানো, পাঁচটা কর্মেন্দ্রিয় জানো, পাঁচটা তন্মাত্রা জানো কি ধরে ঠিক বলতে বাবা করে বলে সূক্ষ্মদেহ কাছে সূক্ষ্মদেহ কাছে কীভাবে করে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, মন ও বুদ্ধি, এই 17টি তত্ত্বের সমবায়ে সূক্ষ্মদেহ বা মন তৈরি হয়। এবার তুমি একটু বলো, এবার আমার খুব ডিটেলস জানাবো, বুঝলে? এবার একটু আলোচনা করো। হ্যাঁ, জায়গায় তো আলোচনা তো চলবে। স্থূলদেহ মানে কি? ধরো না, এই এটা ছেড়ে দিয়ে ধরো না, যেমন এতে গিয়ে মানে মনটাকে বাইরে গিয়ে চিন্তা, মানে যেমন আকাশের মধ্যে গিয়ে মানে এমনি বাইরে মানে পুরো দেহটাকে ছেড়ে দিয়ে চিন্তা করার পর ওটাকে স্থূলদেহ চিন্তা করা, তাই তো? সূক্ষ্মদেহ বলতে আমি যেটা বুঝি কাম, ক্রোধ, মন, মোহ, মৎসর্য, যেগুলো মনটা এখান থেকে মনটা তো বল পাঁচটা জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা যাবতীয় জ্ঞান, পাঁচটা কর্মেন্দ্রিয় নাক কান কান পাঁচটা তন্মাত্রা, শব্দ স্পর্শ জিহ্বা সব মিলে এখানে আরও কতগুলো আছে সেগুলো কথা আমি জানি। 24 তত্ত্বের যেটা মানে এই যে 17টা দিয়েছে, 17। পঞ্চবায়ু কর্ম অবকাশ মন বুদ্ধি অহংকার বলা হয়।
মনকে বলা হয় মন আর বুদ্ধিটা বলা হয়েছে। চিত্ত অহংকার বলা হয়। এইগুলোই তো আলোচনা করা হচ্ছে। হুম। ঠিক আছে, এসবগুলো বলি জ্ঞান দিয়ে কেন বলা হয়েছে? কারণ তারাই তো আমার সমস্ত ধাতুটি জ্ঞান সব নিজেদের বস্তুগুলি নিজের উপরে জানতে হবে। তারা জ্ঞানবান হয়ে গেছে। ঠিক আছে, তিনি দিচ্ছেন, তিনি জানছেন, তিনি মনে মত অনুভব করেন। যখন আমরা কোনো স্বপ্ন দেখি তখন আমরা স্থূলদেহ বিছানাতে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করিলেও মন সেই সময় নিজের কল্পনাবশে কত প্রকারের নানারূপ রূপ সৃষ্টি করে। যেমন স্বপ্নে একটি পর্বতের দৃশ্য মনের পটে ভাসে উঠিল, মন যে বিছানাতে শুয়ে আছে, হ্যাঁ, মন তখন বলছে কি, তখন মন যে বিছানাতে শুয়ে আছে তাহা সম্পূর্ণরূপে বিস্তৃত হইয়া নিজের কল্পনা দ্বারা সৃষ্ট সেই পর্বতের উপরে দিয়া যাইতে থাকে। এখানে দেখা যায় স্থূলদেহ পর্বতে গমন না করিলেও মন নিজের মধ্যে সমস্ত ইন্দ্রিয়গণকে শক্তি নিহিত করিয়াছে। মনের মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক এই 5টি জ্ঞানেন্দ্রিয় এবং হস্ত, পদ, মুখ, পায়ু ও উপস্থ এই 5টি কর্মেন্দ্রিয় সূক্ষ্মভাবে রহিয়াছে। পান, অপান, সমান, উদ্যান ও ব্যান এই 5টি পঞ্চপ্রাণ, যাহাদের দ্বারা জীবগণের প্রাণক্রিয়া প্রবাহিত হইতে থাকে এবং পঞ্চবায়ুতে সূক্ষ্মভাবে মনের মধ্যে অবস্থান করিতেছে। শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই 5টি তন্মাত্রা ও মনের দ্বারা সূক্ষ্মভাবে রহিয়াছে। সূক্ষ্ম দেহের মধ্যে আরও 4টি বস্তু রহিয়াছে, তারা হইতেছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। বলিতে কি, সূক্ষ্ম দেহ মধ্যে স্থূল দেহে সর্বিক ইন্দ্রিয়গণ ও দেহতবোধ সূক্ষ্মাকারে রহিয়াছে। এই সূক্ষ্ম দেহে অগ্নিতে দগ্ধ হয় না, জলে আর্দ্র হয় না, বায়ুর দ্বারা শুষ্ক হয় না, অথবা কোনো স্থূল বস্তুর দ্বারা ধ্বংস হইবার নহে। জীবগণের আরও একটি দেহ আছে, তার নাম কারণ দেহ। আমাকে জানি না এইরূপ যে মনের অজ্ঞানতা ভাব, তাহার নাম কারণ দেহ। একমাত্র আত্মজ্ঞানের উদয়ে এই কারণ দেহ বা অজ্ঞান দেহ নষ্ট হইয়া যায়। সত্য, রজ, তম এই 3টি গুণরূপ রজ্জুর দ্বারা ত্রিবিধ দেহকে টানিয়া রাখা হইয়াছে। ইহাদের মধ্যে যে কোনো একটি গুণ বা রজ্জু ছিঁড়িয়া গেলে দেহগুলি স্থির থাকিতে পারে না। এই ত্রিবিধ দেহের জ্ঞান পূর্বে অর্জুনের ছিল না বলিয়া তিনি জ্ঞাতিগণের বদে শোকাভূত হইয়া পড়িয়াছিলেন। আত্মা যে মরেন না তাহা তো অনেকেই জানেন, কিন্তু জানিয়াও তারা মৃত্যুর জন্য শোক করেন কেন? বলছে আত্মা যে মরেন না এটা অনেকেই তো জানে, কিন্তু জানিয়াও তারা মৃত্যুর জন্য শোক করেন কেন? আত্মার যে মরেন না ইহা জানিলেও অজ্ঞানীদের আত্মা অনুভব নাই। হ্যাঁ, আত্মীয়তা কিন্তু আত্মা থেকে এসেছে, আত্মা ঠিক আছে, আমরা জানতে পারি না এই জন্য তোমাদের বেদান্ত আত্মীয়তা কিন্তু জানা যায়। ঠিক আছে, তাহারা স্থূলদেহকে আত্মা বা আমি বলিয়া জানি, সুতরাং স্থূলদেহের বিনাশে আত্মার বিনাশ হইলে ভাবিয়া শোক করে। কিন্তু প্রকৃতপক্ষে দেহ কখনো আত্মা হইতে পারে না, কারণ আত্মার চৈতন্য স্বরূপ, কিন্তু দেহ জড়। আত্মার অনুভূতি আছে, কিন্তু জড়দের কিছুই মাত্র অনুভব নাই। যেমন মৃতদেহের কোনো অনুভূতি, সুখ দুঃখ বোধ নাই, তেমনি তুমিও যে স্থূলদেহকে আশ্রয় করে রয়েছ
রইয়াছ মৃতের মতো এই দেহেরও কোনো অনুভব নাই, এই দেহ মৃতই। সুতরাং যাহা সকল সময় মৃত তাহার জন্য শোক করা উচিত নয়। আমরা তো দেখিতে পাই জীবগণের স্থূল দেহের চেতনা আছে, হ্যাঁ, এই দেহ সুখ দুঃখ বোধ করে। সুতরাং এই দেহকে কীরূপে মৃতরূপে মৃতদেহের মতো অনুভব শূন্য বলিব? বলছে কি, লৌহ অগ্নির সহচর্যে থাকিয়া অগ্নির মতো বর্ণ বা দলভূতি লাভ করে, কিন্তু প্রকৃতপক্ষে লৌহ শীতল এবং কোনো বস্তুকে দগ্ধ করতে পারে না। তোমার মধ্যে যে চেতনাবান আত্মা আছে, সেই এই স্থূলদেহে ও তাহা সচর্যে থাকিয়া চেতন মতো দৃষ্ট হয়, কিন্তু প্রকৃতপক্ষে চেতন অর্থ নহে। বলছে কি, লোহা এক প্রান্তে কোনো একটা আগুনে ধরলে অন্য প্রান্তে গরম হয়ে যায়, পুরো লোহাটাই পুরো মানে আগুনে দগ্ধ হয়ে যায়। ঠিক সেইরূপ আমাদের ভিতরে আত্মা আছে বলিয়া আমরা সেই চেতন রূপে আমার দেহটা ক্রিয়াকার্য করে, কিন্তু অজ্ঞান মানব মনে করেন যে এই দেহ বুঝি বোধ করিতেছি। স্বপ্নের সময় দেহ মৃতের মতো পড়িয়া থাকিলেও তখন চেতন মন সুখ দুঃখ বোধ করে। সুতরাং সুখ দুঃখ বোধ করা দেহ স্বভাব নয়, উহা মনের ধর্ম। যাহার অনুভব শক্তি বা চেতনতা নাই তাহাই মৃত। সুতরাং দেহ সর্বদাই মৃত, তাহার বিনাশের শোকের কোনো কারণ থাকিতে পারে না। প্রশ্ন, মৃত ব্যক্তির দেহ যেরূপ পচিয়া যায়, জীবন্ত ব্যক্তির দেহ সেইরূপ পচে না কেন? চেতন মনের সঙ্গবশত দেহ পচিতে পারে না। মন দেহ হইতে বাহির হইয়া গেলেই দেহ পচিয়া যায়। তুমি কখনো বোধরহিত জড়দেহ হইতে পারো না, তুমি চেতন আত্মা। সুতরাং জড়দেহের বিনাশে তোমার নাশ অসম্ভব, কারণ আত্মার বিনাশ নাই। অতএব দেহের জন্য শোক করা উচিত নয়। তবে দেহের বিনাশে আমাদের শোক হয় কেন? মানবের অনাদি অজ্ঞানতায় ইহার কারণ। অজ্ঞানতা হইতে শোক দুঃখ ও যত অশান্তির সৃষ্টি হয়। সেই অজ্ঞানতা বিদূত হইলে মন শোক মোহ হইতে বিমুক্ত হইয়া পরম শান্তির অধিকারী হইতে পারে। অজ্ঞান কীরূপে দূর হইবে? ভগবান প্রশ্ন করছে, অজ্ঞান কীরূপে দূর হইবে? মানে আমরা পড়তে পড়তে কোন জায়গাটা প্রশ্ন আসতে পারে ভগবান সেটাও বুঝে গেছে, এবং সেই জায়গায় প্রশ্ন করছে। বলছে অজ্ঞান কীরূপে দূর হইবে? সসীম মন অসীমে যাবে কী করে? এই অজ্ঞান দূর হবে। তা অজ্ঞানটা কী করে দূর হবে? জ্ঞানের দ্বারা অজ্ঞান বিদূরিত হইবে। যেমন বাল্মীকি স্তূপের মধ্যে কোনো মানে ঘরে গাদার মধ্যে কোনো সাপ প্রবেশ করিয়া থাকিলে তুমি লাঠির দ্বারা ওই স্তূপের উপর যতই আঘাত করো না কেন, কিছুতেই সর্প মরবে না। সেইরূপ জ্ঞান আলোচনা ব্যতীত তুমি যতই ক্রিয়াকর্ম যাগ যোগ্যাদি করো না কেন, কিছুতে অজ্ঞানতা হ্যাঁ বলবি তো এটা খরের স্তূপতে যাবে নাকি অন্য কোনো মানে খরের মতো কোনো একটা স্তূপ হবে। বলবি বলতে এটা মাটির পর ঢিবি করা, তার ভিতরে সাপ ঢুকতে হবে, ওর উপর মারলে কিছু হবে না। এটা মানে বোঝানোর দরকার যে বোঝাতে হচ্ছে খড়ের ডালার ভিতরে যদি একটা সাপ কিছু হবে না, বা একটা মাটির ডালার ভিতরে বলবি স্তূপে বলবির মাটি একটা ঢিবি আছে, তার ভিতরে সাপ ঢুকে আছে। এবার তুই মাটির উপর ঝত আঘাত করা সাপটা কিচ্ছু হবে, সে তো ভেতরে গর্ত করে ঢুকে আছে। এইভাবে বোঝাচ্ছে। মানে তবে আমি মানে কথা জিজ্ঞাসা করেছিলাম সম্পূর্ণ ক্লিয়ার করেও মানে এটা মানে বলতে পারেনি। ঢিবি এটা অনুভব করে আর কি। বলবি বলতে সেটা কি বোঝাচ্ছে? কোনো উই পোকার ঢিবি না মাটির ঢিবি না কিছু ঘরের ঢিবি, সেটা মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়নি এখন আমাদের। যাই মানে কোনো একটা স্তূপের ভিতরে সাপটা ঢুকে আছে, এই জন্য আমরা বুঝতে পারছি। আমাদের বোঝা দরকার সবাই বলে কোনো একটা স্তূপের ভিতরে সাপটা ঢুকে আছে, আমরা ওখানে আঘাত করছি। এটাও জানা দরকার। আচ্ছা যাই, তুমি আজকে দেখে পাঠ করছো, আজকে কোথাও গিয়ে পারবে, কেউ যদি তোমার বলে পারবে, সেটা কি বোঝাবে? সঠিকটা তোমাকে তাকে বলতে হবে, তুমি তো ভুলভাল বলে দিতে পারবে না। বলবি হ্যাঁ 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 এটা নোট করে নিতে হবে, বুঝতে জিজ্ঞেস করতে হবে।
গোলমিজ স্তূপ বলতে সাইগা বলতে তো ওপরে যত আঘাত করবা নিয়ে ওরকম উপর ঢিবি আকারে কিছু বলেছে আমাদের সচরাচর কোনো একটা খড়ের গাদা পক্ষে কোনো এরকম কোনো গাছের একটা স্তূপ টুপ আছে ঢিবি ঢিবি করা আছে, তার ভিতরে সব ঢুকে আছে। যেমন পূর্ণ যেমন নিজের অঙ্গ ঢুকে গেছে, নবজাতকের পূর্ণতা করি, নাগালকালের পূর্ণ গোলমিজ স্তূপ মানে আমার মনে হয় সম্ভবত ব্যবহার করে অনেক বছর ব্যবহার করে, এবং পূর্ণ মানে কি দেখা পড়ে কচ্ছপটাকে বিশাল ওটা ব্যবহার করে যে কচ্ছপ ওটা ঢুকিয়ে নেবে। পূর্ণ মানে ক্ষমতা নিজেকে ব্যবহার করে গোলমিজ স্তূপ আমার মনে হয় যতদিন ধারণা এটা হতে পারে যে ওই প্রকার কোনো ঢিবির ভিতরে হবে, যেমন বাল্মীকি যে বাল্মীকি যে ওয়েট করেছিল ওরকম কিছু যে আছে। তার সঙ্গে করে ওই হ্যাঁ, প্রকার ঢিবি করে দিয়েছিল, ভিতরে সে হাড় থেকে লাগিয়ে চলে যেত। হ্যাঁ ওরকম বাল্মীকি এবার বর্মির কথা এসেছে, হয়তো ওই জায়গা থেকে বাল্মীকি এবার বর্মির কথা মানে আমার যত সময় এসেছে। কথাটা আসতে পারে। হ্যাঁ জটার মানে আগে এখন আপনি বলতে যে মানে এটা মানে অনুমান করে বলা হয় জটার মতো পাখি এরকম স্তূপ, সেই স্তূপের মধ্যে সাপ ঢুকে গেলে তাকে যাই হোক, হ্যাঁ। জ্ঞানী গুরু লাভ হইলে তিনি যখন তোমাকে জ্ঞানের বা আত্মতত্ত্বের উপদেশ করবে একমাত্র তখনই তোমার অজ্ঞানতা ধীরে ধীরে প্রসূত হবে। জ্ঞানীগণের দ্বারা জ্ঞানীগণ জ্ঞানের অধিকারী হইয়াছেন বলিয়া অজ্ঞান জনিত শোক মহাদি তাহাদেরকে স্পর্শ করিতে পারে না। এখানে জিজ্ঞাসা প্রশ্ন করেছে অর্জুন ভগবানকে, তবে কি যাগযজ্ঞ ও বাহ্যিক উপাসনাদি কোনো ফল নাই? ইহাদের দ্বারা অজ্ঞান বিদিত হয় না? উত্তরে ভগবান বলছে যাগযজ্ঞ ও বাহ্যিক উপাসনাদি জ্ঞানের প্রত্যক্ষ কারণ নহে, কর্ম ও জ্ঞানের আলো ও অন্ধকারের ন্যায় প্রভে বিচারের সহিত কৃত হইলে কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয়, তাও যে সকলেই ইহজন্মে চিত্তশুদ্ধি হইবে এমন কোনো কারণ নাই। কর্মের দ্বারা কাহারও ইহজন্মে চিত্তশুদ্ধ হইতে পারে, কাহারও পরজন্মে অথবা বহু জন্মের প্রয়োজন হইতে পারে। চিত্তশুদ্ধ হইলে তখন আত্মজ্ঞানের আলোচনার দ্বারা জ্ঞান জন্মে, চিত্তশুদ্ধ হইলে তখন আত্মজ্ঞানের আলোচনার দ্বারা জ্ঞান জন্মে। কিন্তু যাহারা প্রথম হইতে জ্ঞানের আলোচনা তৎপর হন তাহাদের প্রত্যক্ষভাবে অচিরেই আত্মজ্ঞান সাধিত হয়। এই জন্যই জ্ঞানবান গুরুরূপী ভগবান অর্জুনকে প্রথমে আত্মতত্ত্বের উপদেশ প্রদান করিতেছে। কোন দর্শক গীতা 11 অধ্যায় আপাতত 11 শ্লোক 11 গীতা 11।